এখন দেখো যে তাহলে আমাদের কাজ হলো এটা, আমরা স্কয়ার রুট করছি বাই ডিভিশন মেথড, বাই ডিভিশন মেথড। তাহলে ডিভিশন মেথডে আমাদের ওইভাবে করতে হবে যে আমাদের নাম্বারটা হলো 39 69। তাহলে এখন এই দুইটাকে একসাথে বেঁধে নিলাম, তাহলে এটা 69টা একসাথে থাকলো। এখন 69 একসাথে থাক, এই 39 নিয়ে কাজ আমাদের। তো 39 কে কি করবা, 39 এর মাল্টিপল গুলো পড়তে হবে, মানে তোমার পারফেক্ট স্কয়ার গুলো। আচ্ছা 5 এর স্কয়ার করলে কত হয়, 5 * 5 25, তাহলে 6 * 6 36, 7 * 7 49, বেশি হয়ে যায়, তাহলে 7 নিতে পারবো না, তাহলে হাইয়েস্ট আমি 6 নিতে পারতেছি। তাহলে 6 6 আর কত 36। ওকে ক্লিয়ার? দেখো 36, এখন মাইনাস করব, তাহলে মাইনাস করলে 3 হলো, 3 হবে। এবার দুইজন একসাথে নামবে, আমি বলেছিলাম যে এরা কোনোভাবেই দুইজন আলাদা যেতে পারবে না, বেঁধে নেওয়ার নিয়ম কি, এরা দুজন একসাথে এখানে আসবে। তোকে 69 একসাথে চলে আসলো। এখন 69 যেহেতু চলে এসেছে, আচ্ছা ওইটা হলো ওকে, এটা 69 আমি এখানে নামাই দিলাম না, মূল আছে। প্রথম কাজ হলো আবার আরেকবার বুঝাবো। ওকে, রেগুলার ক্লাস করতে হবে, কিন্তু নাম্বার আমাদের ছিল এটা। তো আমাদের নিয়ম আছে, আমরা এই দিক দিয়ে দুইটা করে বেঁধে ফেলবো। এই যে একটা পেয়ার নিলাম, আর একটা এটা পেয়ার হয়, ওটা আর বাঁধবো না, তারপর পাবে। তাহলে এটা কত 39। তো 39 আমরা কত কার স্কয়ার করে 39 পর্যন্ত যেতে পারবো। আমি যদি 5 এর স্কয়ার করি, 5 * 5 25, হ্যাঁ হ্যাঁ প্রিভিয়াস, এবং হাইয়েস্ট আছে 6, 6 আর 6 কত 36, হ্যাঁ 7 7 কিন্তু 49 হয়ে যায়, বেশি হয়ে যায়। তো 36 থেকে কম হতে হবে, হ্যাঁ, তাহলে আমি 6 নিতে পারলাম। তো এখানে নিলাম আমি 6, ওই 6 দিয়ে আবার মাল্টিপ্লাই করব, তাহলে হলো 36। এবার মাইনাস করব, তাহলে মাইনাস করলে কত হয়েছে, মাইনাস করলাম 3 হলো। এবার এই 69 কে একসাথে নামালাম 69। এবার এটা ডাবল করতে হবে, নিয়ম আছে, এটা যা থাকবে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে লিখলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 6 2 কত 12। এইবার এই 12 দিয়ে এই 36 কে ডিভাইড করো। শোনো, এই 12 কে দিয়ে তো 3 কে ডিভাইড করা যায় না, তাহলে 36 কে দুইটা ডিজিট দিলাম, 36 / 12। দেখো 36 / 12 কত হয় 3। তাহলে ওকে, তাহলে এই যে 3টা, এই 3 দুই জায়গায় নিব, আমি এখানেও নিব এখানেও নিব, এটা নিয়ম। তো যখন আমরা এখানে নিলাম, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে নিয়ে নিচে লিখবো। তাহলে 3 আর 3 মাল্টিপ্লাই করলে কত হয় 9, আর 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6, আর 3 আর 1, ইয়েস, ও সরি 369, হ্যাঁ 3, ইয়েস। তাহলে 3 3 যা 9, 3 2 যা 6, আর 3 1 যা 3। তাহলে এখন মাইনাস করো, দেখো 0 হয়ে গেছে। তাহলে এটাই দ্যাট ইকুয়াল স্কয়ার রুট অফ এত ইজ এত। তাহলে সো দ্যাট ইকুয়াল স্কয়ার রুট অফ 63 ইজ সরি, হ্যাঁ শর্ট কোশ্চেন আকারে আসবে না, ওটাই না, আমাদের অনেক বড় ম্যাথ করতে হলে আমাদের এগুলো লাগবে, তখন এই জন্য শেখানো হচ্ছে, বুঝো নাই? তাহলে দ্য রিকোয়ার্ড স্কয়ার রুট অফ কত 3969 এত ইজ কত পেলাম আমরা, এটাই অ্যান্সার হবে 63। তাহলে অ্যান্সার হলো আমাদের হলো 63। ওকে, এখন দেখো যে তাহলে এটা হলো। এরপরে দেখো আমাদের বাকি আরো কিছু কাজ আছে, আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে 3 গেলাম, 6 গেল। এখন চলো আমরা পরের ম্যাথে গেলাম, ডি। আমাদের পরের এক্সারসাইজে বুঝছো, ডিভিশন মেথডে স্কয়ার রুট অনেক থাকবে, আমরা অনেক শিখবো দেখবা। তাছাড়া আমি ম্যাথ তৈরি করে দিব পরে, আমরা আগে একটু সিলেবাস আগাই। ওকে, এরপর আমরা কোথায় যাচ্ছি, 2 গেলাম, 2 যাচ্ছে সি ডি, দিতে যাও। এখন নাম্বারটা কত, ডি নাম্বারটা দেখো, ডি নাম্বার আছে 10404, ঠিক আছে তো 10404, দুইটা করে বাঁধো, এই যে দুইটা, আবার দুইটা, এই দুইটা, এই যে এটাকে বেঁধে ফেললাম, এটাকে বেঁধে ফেললাম, এটা আর কোথাও একা যেতে পারবে না।
তা লাস্টে থাকছে কি এখানে উইদাউট পেয়ার কি আছে 1, তাহলে 1 তো 1 এর বেশি নিতে পারবো না, কারণ 1 এর থেকে কম 1 ছাড়া নাই, তাহলে 1, তাহলে 1 × 1 তাহলে 1 হয়, এই যে দিলাম 1। এখন মাইনাস করলে 0 হয়ে গেছে, 0 আর লিখলাম না। এখন এটা নামালাম 0.4। এখন এই 1 কে আমি কি করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ডাবল করব, ডাবল করে 2 হয়। এখন কি খেয়াল করছো তুমি যে নাম্বার এখানে নিবা, এই যে এর ফার্স্ট ডিজিট কত 0 না, তাহলে 0 ডিভাইডেড বাই 2 কত হয় 0, এই যে 0 ডিভাইড বাই 2 0, তাহলে এখানে 0 নিলাম, তাহলে এখানে 0 নিলে এখানেও 0 নিতে হবে। এবারে 0 দিয়ে মাল্টিপ্লাই করব, 0 দিয়ে 0 মাল্টিপ্লাই করলে 0, আর 0 আর 2 মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়। এখন চলো সামনের দিকে আগালাম। এখন এটা হয়ে গেল, আবার মাইনাস করব। এখন মাইনাস করলে কত হচ্ছে, এখানে 4 হয়, আর এবারে এই দুটো পেয়ার নামবে 0.4। এখন এটা ডাবল হবে, এটা ডাবল হবে মানে কত 10, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 20 হয়ে গেল, 20 হয়ে গেল, ডাবল হয়ে গেল। এটা সবসময় এই নাম্বারটা ডাবল করে এখানে লিখতে হবে। এইবার আমরা কি করব, এই 4, তাহলে 4 ডিভাইডেড বাই 2 কত হয়, এই 4 আর এই 2, এই 4 কে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত হলো 2, তাহলে এখানে নিলাম 2, তাহলে এখানে 2 নিতে হবে। এখানে যে নাম্বারটা নেব সেই নাম্বারটা এখানে নিতে হবে। এখন এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিচে লিখব, 2 2 যার কত 4, আর 2 আর 0 মাল্টিপ্লাই করলে 0, আবার এই 2 আর এই 2 মাল্টিপ্লাই করলে 4 হলো। এখন মাইনাস করলাম, 0 হয়ে গেছে। তাহলে আমাদের অ্যানসার ওই যেটা স্কয়ার রুট অফ এত ইজ এত, তাহলে অ্যানসার ওকে দ্য স্কয়ার রুট অফ, স্যার আপনি বি নাম্বারটা একটু বলুন। আচ্ছা বুঝাবো আবার, স্কয়ার রুট অফ স্কয়ার রুট অফ এটা 10404 ইজ কত পেলাম আমরা, এটা অ্যানসার হবে 102, দ্যাট মিন্স অ্যানসার আমাদের এটা। হ্যাঁ কোনটা, বি নাম্বার, বি নাম্বারটা আবার বুঝাই দেবো তাই তো, ওকে ঠিক আছে। তো চলো বি নাম্বারটা আবার আমি লিখতেছি, ওকে বি। তোমাদের এই ক্লাসগুলো রিভিউ করার সুযোগ কিন্তু থাকবে, গতবার যেমন এক জায়গায় রাখতাম না, এবারও একই জায়গায় রেখে দিচ্ছি ক্লাস। হ্যাঁ আর একটু খেয়াল করো, তাহলে তোমরা ক্লাসগুলো আবার রিভিউ করতে পারবে। এখন দেখো তাহলে বি, স্যার হ্যাঁ বলো। স্যার আপনার লিখতে বললেন না, আমি কি ক্লাস 6 বি এমএনসি এখন আছে না 7 থেকে না 7 ওই একই, আগে যা নাম ছিল একই, জোর ম্যাথ ফিটস 7। স্যার A6 এর জায়গায় A7 দিয়ে না এ না, এখন শুধু 7, এটা উঠাই দিয়েছি, এখন সব একই, জোর ম্যাথ ফিট 7, স্যার একদম ওয়েটিং রুমে আছে। এখন ওই রকমই এখন করে দিয়েছি সব। হ্যাঁ এখন চলো, এরপর চলো আমরা বি নাম্বারটা তো ঠিক আছে, আরেকবার দিচ্ছি আমি, তোমরা আবার ওখান থেকে একটু রিভিউ করে নিও, হ্যাঁ যদি প্রবলেম হয়। তাহলে এখন এই যে এই দুইটাকে বাদলাম, আর এটাকে বাদা লাগবে না। তাহলে এখন দেখো যে এটা এই 9, তাহলে 3 পর্যন্ত যাবে তো, তাহলে 3 নিলে 3 × 3, 3 3 যা 9, আর এখন তাহলে 0 হয়, তাহলে এটা 61 এ নেমে যাবে। এটা ডাবল করব, এটা ডাবল করলে 6 হয় দেখো। এবারে 6 কে 6 দিয়ে ডিভাইড করব, 6 ডিভাইড বাই 6 মানে কত 1, তাহলে এখানে 1 নিলাম, এখানে 1 নেব, এই 1 দিয়ে এখন মাল্টিপ্লাই করব, 1 আর 6 1 যা 6, এখন দেখো 0 হয়ে গেছে। তাহলে এখন চলো, তাহলে আমাদের অ্যানসার কত হলো, আমরা অ্যানসার পেলাম এই 31। দেখো 31, দা স্কয়ার রুট অফ এত, দ্য স্কয়ার রুট অফ 961 ইকুয়ালস টু 31। ওকে এখন আমরা পরের ম্যাথে গেলাম, অর্থাৎ 3 নম্বরে। 2 শেষ হলো, চলো 3 নম্বরে যাব। ওকে 3 নাম্বার, 3 নম্বরে যাই, দেখো কি আছে, যে হোয়াট ইজ দ্য নাম্বার ইজ টু বি মাল্টিপ্লাইড হ্যাঁ উইথ দ্য ফলোইং নাম্বারস টু গেট পারফেক্ট স্কয়ার নাম্বার। এখন পারফেক্ট স্কয়ার নাম্বার পেতে হলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটাই আমাদের জানা দরকার। তো চলো, ওকে আমাদের কাজ হলো কত, এই যে এখন আসো এই যে এ নাম্বার, তাহলে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাবো সেটা আমাদের কাজ করতে হবে। এই যে 1 4 7, 3 দিয়ে মনে হয় ডিভাইড যায় 3,
3 4 যা 12 27 9 এবার যায় কত 7 7 এখন দেখো উইদাউট পেয়ার কে উইদাউট পেয়ার 3 কিন্তু উইদাউট পেয়ার 3 কোনো পেয়ার নাই 7 এর পেয়ার আছে আমরা ডিভিশন মেথডে করলে হবে না 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 নো ডিভিশন মেথডে করা যাবে না তাহলে এখন দেখো যে 7 equals to 7 into 7 আর 3 উইদাউট পেয়ার কত এখন আমাদের বলছে অ্যাট লিস্ট মাল্টিপ্লাই স্যার 3 হচ্ছে উইদাউট পেয়ার yes 3 আছে উইদাউট পেয়ার তাহলে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই নাম্বারটা পারফেক্ট স্কয়ার হয়ে যাবে কারণ 3 পেয়ার হয়ে যাবে 3 তো পেয়ার হয়ে যাবে পেয়ার হলে পারফেক্ট স্কয়ার হয়ে যাবে ইভেন হয়ে যায় আর তারপর স্কয়ার তারপর পারফেক্ট স্কয়ার নাম্বার হয় না এখন এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করো যেগুলো আমরা উইদাউট পেয়ার ওইগুলো মাল্টিপ্লাই করতে হবে হ্যাঁ হ্যাঁ না ওগুলোর সাথে ওইটা মাল্টিপ্লাই করলে পারফেক্ট স্কয়ার নাম্বারটা আসবে yes গুড এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 3 হবে এখানে 3 3 এখানে আরেকটা 3 মাল্টিপ্লাই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে তাহলে হিয়ার একটু লিখতে হবে হিয়ার the factor 3 is only without pair only without pairs without pair এখন দেখো যে তাহলে if 3 is multiplied 3 if the given number is এই নাম্বারটা given number এটা the given number is multiplied at least by কত 3 আমি তো আরো বেশি মাল্টিপ্লাই করতে পারি বুঝো না আমি এটা এখন মাল্টিপ্লাই করলাম 3 মাল্টিপ্লাই করলাম আবার 2 into 2 মাল্টিপ্লাই করলাম তাও তো হতো বুঝতে পারছো কারণ আরো দুইটা পেয়ার নিয়েছে আরো এরকম বেশি নিতে পারি ইচ্ছা কিন্তু আমি অ্যাট লিস্ট 3 চেয়ে কম হলে হবে না বুঝতে পারছো হাইস্টের কোনো শেষ নাই কিন্তু আমি অনেক বিভিন্ন পেয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি ইচ্ছা আমার বাট অ্যাট লিস্ট বাই 3 তাহলে ওকে দেন এই মাল্টিপ্লাই করলে রেজাল্টটাকে কি বলা হয় প্রোডাক্ট then the product will be a perfect square number then the product will be a perfect square number will be a perfect square number তাহলে आंसर কত at least কত 3 বুঝতে পারছো 3 কম হলে আর হবে না বেশি যা নিতে পারো তোমার ইচ্ছা ওকে এরপরে চলো আমরা সামনের দিকে এগোলাম ওকে 3 গেল চলো পরে যাই হ্যাঁ স্যার এটা প্রুফও করেন স্যার স্যার নিচের লাইন থেকে না প্রুফ কি বলো স্যার নিচের লাইনটা একটু রেখে দিন হ্যাঁ এটা লিখে নাও তোমরা ঠিক আছে একটু ল্যাঙ্গুয়েজ তো লিখতে হবে তাই না এরপরে নাম্বারটা কত ওকে 384 ঠিক আছে 384 2 দে 2 তাহলে এটা কত হচ্ছে 2 18 9 2 তাহলে এখন কত হলো 2 নিলে 2 48 2 24 2 এরপরে কত দেব 12 2 6 আবার 2 তে ডিভাইড 3 কিভাবে কাজ করলাম দেখছো এই তো এদিকে নিয়ে চলে গেছে কারণ আমার স্পেস নাই তো আমি আর বেশি এক কথা বেশি লিখব না হ্যাঁ আমি কিভাবে লিখতেছি দেখো এখন 2 কয়টা আছে 1 2 3 4 5 6 7 তাহলে উইদাউট পেয়ার একটা 2 আছে আর 3 তো আছেই
তাহলে 384 Oh, multiple 3. Oh my god. ইয়েস এই যে দেখো Without pair and 3 হচ্ছে without. ইয়েস এটা 2 আর 3 তাহলে the factors 2 and 3 2 and 3 এটা তো আর উইদাউট পেয়ার ফ্যাক্টরস এটা 2 and 3 আর উইদাউট পেয়ারস এদের পেয়ার নাই তাহলে given number is multiplied at least by কত 2 into 3 that means 6 2 into 3 6 then the product will be a perfect square number তাহলে आंसर কত হবে at least 6 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা একটা পারফেক্ট স্কয়ার পেয়ে যাব কি কথা ঠিক এবার বুঝতে পারছো এটা বি নাম্বার কিন্তু বি 3b আমি আর লিখা বারবার লিখলাম না বুঝছো তোমরা লিখে ভালো এখন পরেরটাতে যাই পরের ম্যাথে গেলাম 23805 চলো 23805 তোমরা আমার সাথে কাজ করো সি নাম্বার আর লিখে ভালো একই লেখা সি নাম্বার আর জি এ বি ও সি এস এটা 40 আর 470 সি সি হলো 1470 70 তাহলে 2 দাও 5 তো দিতে পারতাম আচ্ছা আচ্ছা 0 যেহেতু 5 দিও দিতে পারো 2 দিও ডিভিজিবল হয় আচ্ছা 5 দিয়ে দিলাম তাহলে বেশি কমে যাবে না সমস্যা নাই 5 2 যার কত 10 5 9 যার 45 তাহলে 2 থাকতেছে 20 5 4 যার 20 এখন আসো 2 1 4 7 এবার আসো 3 3 হলে 4 9 এবার 7 7 ওয়াও উইদাউট পেয়ার তো অনেক আছে 13 ওকে এখন তাহলে আমাদের আরো কিছু কাজ করতেছি দেখো আমি আর বেশি চেঞ্জ করব না হ্যাঁ ফ্যাক্টরস কত কত উইদাউট পেয়ার এখন এখানে একটু কাজ লেখো 1 4 ইয়েস 5 তাহলে আগে পেয়ার গুলো লেখো 7 into 7 আর এখানে 2 into 3 into 5 এরা উইদাউট পেয়ার তাহলে ফ্যাক্টরস 2 3 and 5 are without pairs the given number is multiplied at least by কত 2 into 3 into 5 that means কত সেটা 30 then the product will be a perfect square number তাহলে आंसर হবে কত দেখো 30 at least 30 yes at least 30 আরো বেশি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি আমাদের ইচ্ছা হ্যাঁ এজন্য at least কথাটা লিখতে হবে বুঝছো 30 at least 30 above 30 যা ইচ্ছা বললো at least 30 দিলে হ্যাঁ এখন চলো সামনের দিকে আগালাম So একটু wait করো। হ্যাঁ লিখে নাও ল্যাঙ্গুয়েজটা লিখে নাও তোমরা কয়েকবার লিখলে তোমাদের মুখস্থ হয়ে যাবে একদম ব্যাস ল্যাঙ্গুয়েজটা এরপর এভাবে পরীক্ষায় পড়লে সুন্দরভাবে লিখে দিবে হ্যাঁ এরপর চলো সি গেলাম ডিতে যাই চলো ডিতে গেলাম হ্যাঁ এখন চলো ডি ওকে ডি হ্যাঁ ডিতে কি আছে আমাদের দেখো 23805 ওকে আমরা 5 নিলাম 5 4 যা 20 থাকে 3 38 5 7 যা 35 তাহলে 30 থাকে 5 6 30 5 1 ওকে এরপরে দেখো তো কত দিয়ে যায় 5 দেওয়া যাবে না তাহলে এটা একটু প্লাস করে দেখি হ্যাঁ 3 দিয়ে যাবে এটা সে আরেকবার দেখি 18 3 দিয়ে যাবে
তাহলে 3 ওই যে সাম করে দেখি ক্লাস 6 এ যেগুলো শিখছিলাম, তাহলে সাম করে দেখলাম, সাম যদি 3 দিয়ে ডিভিজিবল হয় স্যার 1 is 7 and 2 is 14 আর 18 কত হবে, কত বলো? স্যার 60 আচ্ছা 3 1 যা 3, 3 1 যা 3, yes 3 1 যা 3 থাকতেছে 2 27 3 9 27 3 হ্যাঁ আরেকবার ওয়েট প্লিজ, 3 তাহলে থাকতেছে 2 না 1 থাকতেছে, yes তাহলে 3 5 তাহলে 2 26 থাকতেছে, তাহলে 3 8 যা 24 2 7। আবার কি 3 দিয়ে ডিভিজিবল হয় কিনা দেখো তো, একটু ক্লাস করে দেখো তাহলে বুঝতে পারবা। 6 আবার 3 দিয়ে যাবে, yes 9 তেও হ্যাঁ 3 দিয়ে যাবে, কারণ 18 ছিল তো, 18 ইজ ডিভিজিবল 9, তাহলে 9 মানে 3 into 3, তাহলে এটা হচ্ছে 5, 3 5 যা 15, 3 2 যা 6, 3 9 ও 23 23 আর যাবে না 23 ছাড়া একবারে 529 না, এটা করতে করতে হয়ে যাবে বুঝছো, পারফেক্ট স্কয়ার নাম্বার না। শোনো 23 এর স্কয়ার এগুলো একটু মুখস্থ রাখো, 27 কত মুখস্থ করে ফেলবা, এই যে 23 স্কয়ার এই 529 এগুলো একটু মাথায় খেয়াল রাখতে হবে। একেবারে 29 হ্যাঁ 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 উইদাউট পেয়ার আছে 5, ইয়েস। তাহলে এখন আমরা পেলাম 23805, এখন এটা কি পেয়েছি, পেলাম হচ্ছে 3 into 3, আর পেয়ার পেলাম 23 into 23, আর পেলাম একটা 5, তাহলে উইদাউট পেয়ার, ওর কোনো পেয়ার নাই, তাহলে ফ্যাক্টর 5 is only without pair, factor 5 is only without pair multiplied by 5, at least by কত 5, তাহলে then the product will be a perfect square number, তাহলে आंसर হবে 5। ওকে, এটার आंसर হলো কি 5। ডিভিশনও একই রকম, ডিভাইডেড বাই যেটা করতে হয় সেটাও একই স্টাইলে করতে হবে আমাদের। ওকে চলো এবার ডিভিশনটা করি, লিখে নাও তোমরা এটা, হ্যাঁ লিখে নাও। ওকে চলো এবার ডিভিশনটা করে ফেলে, আজকে ডিভিশনটা করে শেষ করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার গেলাম, তাহলে একই স্টাইল, জাস্ট ডিভাইডেড বাই লিখতে হবে, মাল্টিপ্লাইয়ের জায়গায় শুধু ডিভাইডেড বাই আর কিছু না। যদি এটাই বলতাম ডিভাইড করলে, তাহলে ওই মাল্টিপ্লাইয়ের জায়গায়, আর ডিভাইড করলে রেজাল্টকে কি বলা হয়, কোশেন্ট। The quotient will be a perfect square number. এখন দেখো the quotient will be a perfect square number। তো চলো আমরা শুরু করে দিই, দুইটা জায়গা চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাটা এই জায়গাটা, আর কিছু না। এটা ডিভাইডেড বাই then the quotient আমি লিখে ফেললাম, then the quotient will be a perfect square number। চলো আমরা শুরু করি ম্যাথ এবার। হ্যাঁ ওকে 4 নাম্বারে দিছি কিন্তু 4 এখন কত সেটা, ওকে 4 নাম্বারে দেখো আমাদের কি আছে, হ্যাঁ ইয়েস 4 এর লেখা আমার শেষ প্রায়, এখন আমি একটু স্টাইল করে দিলে হবে। 9 70 কত 72, চলো 2 4 8 6 আবার 2 2 4 3, এবার আছে হ্যাঁ 9 3 দিয়ে যাবে, তাহলে 3 8 1 3 27 3, ওকে 9 3 3, কে উইদাউট পেয়ার 3 আছে, উইদাউট পেয়ার নাই। ওকে তাহলে এখন আসো 972, দ্যাট মিন্স 2 into 2, এটা পেয়ার আছে, 3 আছে দুইটা পেয়ার, 3 into 3
3 into 3 3 into 3 আর একটা 3 উইদাউট পেয়ার আছে। তাহলে এখন ওই যে কি লিখবো 5 এর জায়গায় দ্য ফ্যাক্টর এত ইজ উইদাউট পেয়ার, ফ্যাক্টর কত 3, ফ্যাক্টর 3 is only without pair. তাহলে if the given number is divided by at least 3, then the quotient will be a perfect square number. তাহলে অ্যানসার কত 3। স্যার অ্যাড মানে মাল্টিপ্লিকেশন করতে হলে জাস্ট মাল্টিপ্লাই করে দিবে যে নাম্বার, আর যে নাম্বার যদি ডিভাইড করতে হয় তাহলে জাস্ট ডিভাইড হলে yes হ্যাঁ লিখা একটু সেন্স, কারণ ডিভাইড করলে আর থাকবে না, ডিভাইড করলে 3 তে বাদ চলে যাবে একটা, দেখো ডিভাইড করে দাও 3 তে বাদ চলে যাবে, তাহলে উইদাউট পেয়ার থাকতেছে না। তো উইদাউট আমরা হচ্ছে স্যার খালি এখানে ডিভাইডটা বসবে মাল্টিপ্লিকেশনের জন্য। ইয়েস, আর প্রোডাক্টের জায়গায় কোশেন্ট লেখা একই, থ্যাংক ইউ। তাহলে অ্যানসার আসলো আমাদের কত 3, লেখা একই দেখো। এরপরের নাম্বারে গেলাম, লিখে ফেলো তোমরা। পরের নাম্বার দেখো যে 4056, চলো এটা করি, হয়েছে লেখা? হ্যাঁ, পরের নাম্বারে গেলাম, বি নাম্বার, 4 এর বি, 4 এর বি দেখো বি, হ্যাঁ 4 এর বিতে কি আছে? 4 এর বি হলো 4056 দেখো 4056, তাহলে এখন এখানে আসো, এখানে আমরা কত নেব? 2 নাও, 2028 আবার 2 101 আর এটা হলো 4, ওকে আবার দেখো এই যে 1012, এবার 3 তে যাবে, আরেকবার ওয়েট, 3 3 যা 9 রিমেইনস এন্ড 1, 3 3 যা 9 2 24 8, ও মাই গড 2 তো আরো যেত, আমি কেন 2 বিরাট হলাম, আরো 2 দিয়ে করতে হতো, যাক করছে 3 দিয়ে যা হয়ে গেছে, সমস্যা নেই, কারণ লাস্ট ডিজিট তো ইভেন নাম্বার ছিল, তা 2 দিয়ে যেত, আমাকে আমি এটা করলাম, যা করেছে সমস্যা নেই। এখন 2 দিয়ে করলে কত হয়? এটা 2 1 যা 2 1 6 9, ঠিক আছে তো? তাহলে এখন এটা কত হচ্ছে? 13 169 13, তাহলে এখন উইদাউট পেয়ার কে কে আছে দেখি? এ পেয়ার আছে, হ্যাঁ 6 হবে आंसर at least 6। এখন উইদাউট পেয়ার কে কে আছে দেখো, আমরা একটু লিখবো আগে, আবার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এই জায়গাটা চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আসো আগে 4056, 2 into 2 পেয়ার, আর 13 into 13 এরাও পেয়ার, উইদাউট পেয়ার আছে কে? একটা 3 আর একটা 2। Here the factors 2 and 3 are without pairs, তাহলে কি হলো? If the given number is multiplied, divided at least by 2 into 3, that means কত 6, at least by 6, then the quotient will be a perfect square number, তাহলে आंसर হবে 6। দেখো বুঝতে কারো প্রবলেম আছে কিনা? প্রবলেম? হ্যাঁ, এরপরে সামনের দিকে আগাচ্ছি এবার। এটা গেল, ওকে আমরা কত 4 গেল তাই না? 4b, 4c তে যাও, আজকে 4 দিয়ে শেষ করব, পরে সামনে আগাবো, তোমাদের কাছে আগাবে অনেক জানি, কারণ ক্লাস তো 2 দিন, উইকে আমার 2 ডেজ, সি ফর্মে আবার 1 দিন ক্লাস, এই জন্য ওটা বেশি আগাবে না। এখন আসো 21952, হ্যাঁ এখন চলো 2 দে, 2 1 0 9 7 6, আবার 2 5
4 8 আবার 2 ওকে 2 7 4 4 আবারও 2 2 1 যা 2 3 7 2 তাহলে আবার 2 6 8 6 আবার 2 তাহলে 3 4 3 7 7 হ্যাঁ ওকে 6 9 এরপরে 7 7 তার অ্যান্সার 7 হ্যাঁ যাক দেখি উইদাউট পেয়ার কারা আছে একটু দেখি তাকে তাহলে 2 1 9 5 2 এখন মাল্টিপ্লাই গুলো করো একটা দুইটা ওয়াও সবাই পেয়ার আছে তাহলে 2 into 2 2 into 2 2 into 2 2 কয়টা হয়েছে 1 2 3 পেয়ার এবার 7 into 7 7 into 7 এটা একটা পেয়ার হয়েছে আর একটা 7 উইদাউট পেয়ার আছে এটা 7 আছে তিনটা দেখো তাহলে ওকে কে কে উইদাউট পেয়ার আমরা একটু লিখবো হ্যাঁ শুধু অনলি 7 পেয়ার এখানে চেঞ্জ এই জায়গায় চেঞ্জ পেয়ার ফ্যাক্টর 7 is only without pair তো এখন দেখো the given number is divided at least by 7 then the quotient will be a perfect square number answer 7 এখন দেখো কারো বুঝতে অসুবিধা আছে কিনা বুঝতে অসুবিধা থাকলে বলো যে এখানে প্রবলেম যে স্যার বুঝতে পারলাম না বুঝাই দেব আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্ত তাহলে ঠিক আছে আগের মতন আমার এইগুলো